আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গত এক মাসে 6 জনের মৃত্যু। এবং প্রবীণ বয়সে অবহেলায় নিঃসঙ্গ অনেক বাবা মার পাশে দাঁড়িয়েছে গাজীপুরের মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। বৃদ্ধাশ্রমেই কাটছে শেষ আশ্রয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে ব্যাপক আকার ধারণ করেছে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা। গত এক মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন, যাদের মধ্যে 5 জনই ছিল রোহিঙ্গা জনগোষ্ঠী। বর্ষা মৌসুমে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ছড়াচ্ছে ডেঙ্গু। এ অবস্থায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। বর্ষা মৌসুমে মশার বংশবৃদ্ধির কারণে কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বিস্তার বাড়ছে। এবার প্রতিদিনই কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 8 থেকে 10 জন রোগী। তাদের মধ্যে রয়েছেন ডেঙ্গু ও ম্যালেরিয়া 2 রোগে আক্রান্ত ব্যক্তি। সারাদিন ধরে জ্বর, এখনো জ্বর কমতেছে না, এখানে ওষুধ দিচ্ছে, কোনো উন্নতি নেই। তীব্র শরীর ব্যথা এবং জ্বর, ঘিরে ঘিরে ব্যথা হয়ে যায়, আর কোমর ব্যথা হয়, হাঁটা চলা করতে পারে না, অসুবিধা হয় সব দিক দিয়ে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গেল এক সপ্তাহেই কক্সবাজার জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 335 জন, আর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গেল এক মাসে মারা গেছেন 6 জন, যার মধ্যে 5 জনই রোহিঙ্গা। ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুবরণ হয়নি, তবে ম্যালেরিয়াতে আমাদের 6 জন মৃত্যুবরণ করেছে এই মাসেই। তার মধ্যে 5 জন হচ্ছে এফডিএমএন, একজন আমাদের রামুর কাওয়ারখোপের বাসিন্দা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ম্যালেরিয়ার বিস্তার ঠেকাতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মশারি টাঙিয়ে শোয়া, বিশেষ করে আমরা কিন্তু রাতে মশারি টাঙিয়ে শুই, দিনের বেলাও যাতে এটা মশারি টাঙিয়ে শুই। অর্থাৎ মশার কামড় থেকে দূরে থাকাই হচ্ছে আমাদের প্রতিরোধের মূল্য। সতর্ক না হলে মশাবাহিত এসব রোগে প্রাণহানি আরও বাড়তে পারে, এমনই শঙ্কা বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা বাজারে গণসংযোগ শেষে পচাবহলা জয়তুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সম্ভাব্য এমপি প্রার্থী শিক্ষাবিদ শরীফুল ইসলাম খান ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল সহ অন্যরা। দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেয়ার অভিযোগে শিল্পাঞ্চল আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভিলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ জনতা। আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিস্ট্রি অফিসে অচল অবস্থা বিরাজ করছে, যার ফলে দলিল না হয় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন মোস্তাকিম রেল দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় রেলগেট ও গেটম্যানের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা রেলগেট এবং গেটম্যান দেওয়ার জন্য জোর দাবি জানান। আর যেন কোনো মায়ের সন্তানকে এভাবে দুর্ঘটনায় প্রাণ দিতে না হয়, সেজন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। যশোরের কেশবপুরের একটি কলেজ ও একটি স্কুলে নানা সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে 84,45,000 টাকা আত্মসাতের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলাটি করেছেন শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান। মামলায় অন্য আসামিরা হলেন শাহিন চাকলাদারের এপিএস শহরের শাহপাড়া রোডের আলমগীর সিদ্দিকী টিটো, তার স্ত্রী শামিমা পারভিন রুমা এবং মাগুরখালী গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে রবিউল ইসলাম। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালত পিআইবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন।
শেষ বয়সে চরম অবহেলা আর বঞ্চনায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন গাজীপুরের মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেয়া অনেক বৃদ্ধ বাবা মা। একসময় যাদের হাতে হাত ধরে সন্তানরা হাঁটতে শিখেছিল, সেই সন্তানদের অবহেলার গ্লানি নিয়ে এখন এসব প্রবীণ মানুষেরা ঠাঁই নিয়েছেন বৃদ্ধাশ্রমের চার দেয়ালে। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। জীবনের শেষ বয়সের অধ্যায়টা হবার কথা পরিবারের ভালোবাসায় ভরা, অথচ অনেকের বাস্তবতা ভিন্ন। পরিবারের আপনজনদের অবহেলা অনাদরে প্রবীণ বয়সী অনেক বাবা মাকেই ঠাঁই নিতে হয় বৃদ্ধাশ্রমে। গাজীপুরের মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এমনই এক ঠিকানা, যেখানে তারা খুঁজে ফেরেন একটু ভালোবাসা ও যত্ন। ফিরোজা খাতুন পাখি শিক্ষকতা 17 বছরে কত মানুষ গড়েছেন। নিজের অর্জিত সম্পদে একমাত্র ছেলের ভবিষ্যৎ বানিয়েও সেই সন্তানের কাছেই অবহেলার শিকার তিনি। এই জীবনটা হচ্ছে এমন একটা জীবন যেটা বলে পূরণ করা যাবে না। একই চিত্র ডাক্তার রফিকুল ইসলামের। স্ত্রীর মৃত্যুর পর 4 সন্তান মানুষ করেছেন একা হাতে। 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার, সবাই এখন প্রবাসে। তাদের জীবনে নেই বাবার জন্য কোনো সময়। বৃদ্ধাশ্রমের একাকিত্বই বাবার ঠিকানা। এখন যেমন 4 ছেলে কোনো খোঁজ খবর নেয় না, তো আমার বলার তো কিছু থাকে না। এখানেই কথা যে আমার মতো সন্তান এইগুলির মতো যেমন না হয়। এমনই প্রায় 200 বৃদ্ধ বাবা মা রয়েছেন এই আশ্রয় কেন্দ্রে। ছেলেগুলোর নাতি টাতিগুলো মিস তাদের নিয়ে আর তাদের দূরে থাকা একটা খুব কষ্ট। তারা আসে না, যোগাযোগ করে না, ফোন করে না, কিছুই তো করে না। বৃদ্ধ বাবা মায়েদের সেবা যত্ন করা সহ নানা দিক তুলে ধরেন মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সহকারী হোস্টেল সুপার। একজন মানুষ ভর্তি হওয়ার পরে তাদের সর্বোচ্চ দায়িত্বটা আমরা নিয়ে নিই। একটা মানুষের যাবতীয় যা লাগে, ইভেন মারা গেলে তার যে শেষ জানাজা, দাফন কাফন, এটাও আমরা করি এখান থেকে। শেষ বয়সে কোনো বাবা মা যেন কষ্ট না পায় সে বিষয়ে সন্তানদের উপর ধর্মীয় নির্দেশনারও কথা জানালেন আলেম ওলামারা। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা তার নিজের উপাসনা এবং ইবাদতের পরপরই মা বাবার খেদমত, সেবা এবং তাদের দেখাশোনার বিষয়টি অতীব গুরুত্বের সাথে আলোচনা করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গাইবান্ধার শাখাটায় সেনাবাহিনীর অভিযানে 240 লিটার চোরাই মদের চালান জব্দ, 3 জনকে আটক করে থানায় সোপর্দ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাইবান্ধার শাখাটায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে 240 লিটার চোরাই মদ সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন IW অফিস এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা সুনীল বাবু, চিচুয়া রাম ও বিনেশ চন্দ্রকে আটক করা হয়। সেনাবাহিনীর শাখাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রুবায়েত জানান, আটককৃত 240 লিটার দেশি চোরাই মদ সহ 3 জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের 3 নেতাকে দেশীয় অস্ত্র সহ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগের 3 জন দুষ্কৃতিকারীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ ও 5টি চাইনিজ কুড়াল সহ আটক করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুলের বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। মঙ্গলবার উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 4 মাস পূর্বে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল যোগদান করেন। এরপর থেকেই তিনি নড়িয়া উপজেলার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক বদলি আদেশ করিয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এমপিওভুক্ত করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক NA সালাম, জেলা কমিটির সভাপতি দীপক চন্দ্র বিশ্ব শর্মা সহ আরো অনেকে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন আজাদের উপর হামলার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলতাফ হোসেন আজাদের পরিবারের সদস্যরা। আজাদের স্বজনরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা পূর্ব বিরোধের জেরে আজাদের উপর নির্যাতন ও সাজানো মামলায় জড়িয়ে হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন নতুন কোনো কর আরোপ না করে 112,14,79,529 টাকার বাজেট ঘোষণা করেছেন। এ সময় পৌরসভার সচিব মোহাম্মদ ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কক্সবাজারে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গত 1 মাসে 6 জনের মৃত্যু। প্রবীণ বয়সে অবহেলায় নিঃসঙ্গ অনেক বাবা মার পাশে দাঁড়িয়েছে গাজীপুরের মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। বৃদ্ধাশ্রমেই কাটছে শেষ আশ্রয়। এবং গাইবান্ধার শাহঘাটায় সেনাবাহিনীর অভিযানে 240 লিটার চোরাই মদের চালান জব্দ, 3 জনকে আটক করে থানায় সোপর্দ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।